আমি তোদের দুজনকে 50 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি, আর আমি ঠিক 4 বছর পরে আবার ফিরে আসব। আর 4 বছরে এই টাকা যে বুদ্ধিমানের মতন ব্যবহার করতে পারবে, সে হবে আগামী দিনের আমার সম্পত্তির উত্তরাধিকারী আর আমার কোম্পানির মালিক। আর আপাতত এখানে নগদ 20 লক্ষ টাকা আছে, তোরা দুজনের সমান ভাগে ভাগ করে নিবি। আর বাদবাকি 30 লক্ষ টাকা আমি ব্যাংকে ট্রান্সফার করে দেবো তোদের নামে। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা, তুমি না তাকিয়ে তাকিয়ে দেখো 4 বছর পর আমার কতটা উন্নতি হয়। তুমি তো আমাকে চিনতেই পারবে না। সেটা তো খুবই আনন্দের কথা, তবে তোদের কাজের প্রতি সততা, তোদের চিন্তা ভাবনা আর সময়ের সঠিক ব্যবহারই সব কথা বলে দেবে। ঠিক আছে, আমি একটু বিশ্রাম নেই, আমার সন্ধ্যে ফ্লাইটে আমাকে যেতে হবে। হ্যাঁ বাবা, যাও তুমি। ঠিক আছে। বাহ, বেশ ভালোই তো হলো। দাদা তুই দেখিস, 20 লক্ষ টাকা দিয়ে না আমি একদিন কোটিপতি হয়ে দেখাবো। তুই আবার কি এমন কাণ্ড করবি রে? প্রথমে আমি আমার লাইফস্টাইলটা চেঞ্জ করব, আর একটা দামি গাড়ি কিনবো, পুরনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা মারবো, আর রোজ পার্টি করব। আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দেব। তখন দেখবি কোটি কোটি টাকা ইনকাম হবে। আর বাবা যখন 4 বছর পর ফিরবে, তখন কোম্পানির মালিকানা শুধু আমার নামে হবে। বোন, এই শেয়ার মার্কেটের চক্করে পড়ে কিন্তু মানুষ তার সর্বস্ব হারিয়ে ফেলে। শোন দাদা, যাদের অবস্থা খারাপ না, তারা এসব ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। এইসব না বোকাদের দ্বারা হয় না। আর আমি খুব ভালো করেই জানি কখন কোথায় কিভাবে টাকা ইনভেস্ট করতে হয়, বুঝেছিস? যাকে তুই আমার কথা বাদ দে, আমি আমারটা ঠিক বুঝে নেব। তুই বল, তুই এই টাকা দিয়ে কি করবি? আমি তো ভাবছি যে আগে বড় কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নেব, যে এই টাকাটা ঠিক কোথায় ইনভেস্ট করলে আমার জন্য ভালো হবে। উফ দাদা, তুইও না, এই বয়সটা চলে গেলে কি আর ফেরত পাবি? তাই এই সময়ে নিজের জীবনটা একটু উপভোগ কর, ঘোর ফের, মজা কর, আনন্দ কর। তা না করে বড়দের মতো পাকা পাকা কথা। আগে নিজের কেরিয়ারটার ভিতটা তো ভালো করে তৈরি করে নি, তারপর জীবনে অনেক উপভোগ করতে পারবো। তুই যে কি করবি সেটা ভগবানই জানে। বাদ দে, তোকে এত বুঝিয়ে লাভ নেই। আমি আমার ক্যাশ টাকাগুলো নিয়ে নিলাম, আজকে একটা গাড়ি বুক করতে হবে। আর সময় নষ্ট করে লাভ নেই, সুযোগ যখন পেয়েছি আর হাতছাড়া করা যাবে না। আচ্ছা, 4 বছর হয়েছে। আচ্ছা, আমি যে তোদেরকে 50 লক্ষ টাকা দিয়েছিলাম, সেই টাকা তোরা কি করেছিস? আর এখন তোদের কাছে কত টাকা আছে? আচ্ছা স্নেহা, তুই আগে বল। বাবা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই।